আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর চোর ধরল গোবর্ধন। হর্ষবর্ধন এসে ধপ করে বসলেন আমার ডেক চেয়ারে। হাঁফ ছেড়ে বললেন, না, বিজ্ঞাপনে সত্যিই কাজ হয়। বিজ্ঞজনের মতোই তার কথায় আমার সায়। হ্যাঁ, কথাটা আপনার যেমন বিজ্ঞাপনসম্মত তেমনি বিজ্ঞানসম্মতও বটে। সেদিন আপনাকে দিয়ে আনন্দবাজারে বার করার জন্যে সেই যে বিজ্ঞাপনটা লিখিয়ে নিয়ে গেলুম না, আমি বললাম, হ্যাঁ মনে আছে আমার, রাতের পাহারাদারের জন্যে লোক চাই, সেই তো। আমাদের কাঠের কারখানায় রোজের বিক্রির বহুত টাকা পড়ে থাকে ক্যাশ বাক্সে, বাড়ি নিয়ে আসা সম্ভব হয় না। পরদিন সে টাকা সোজা গিয়ে জমা পড়ে ব্যাংকে। সেই কারণে রাত্রে টাকাটা আগলাবার জন্যেই কারখানায় থাকবার একজন সুদক্ষ লোক চেয়েছিলাম আমরা। বেশ মনে আছে আমার, রাতের 4 প্রহর পাহারা দেওয়ার জন্য সুদক্ষ 1 প্রহরী। আমিই তো লিখে দিলাম কপিটা। তা কিছু ফল পেয়েছেন বিজ্ঞাপনটা দিয়ে? ফল পেয়েছি বই কি, বলতে কি সেই কথাটা জানাতেই তো আপনার কাছে ছুটে আসা। গোবরাও এসেছিল দাদার সঙ্গে। ফল বলতে রীতিমতন প্রতিফল পাওয়া গেছে। আমি শুধাই, কটা সাড়া এলো? আপাতত একটাই, ক্রমশ আরও সাড়া পাবো আশা করছি। ওই একটাতেই সাড়া পড়ে গেছে, সারা চেতলায় সাড়া পড়ে গেছে। 2 ইঞ্চি বিজ্ঞাপনের দরুন 200 টাকা। তা নিক, তাতে দুঃখ নেই। সেই 2 ইঞ্চিরই বা দাম দেয় কে? 200 টাকার বিজ্ঞাপন দিলে অন্তত তার 200 গুণ লাভ তো হয়ই কারবারে। তা নইলে লোকে দেয় কেন? এখানেও বেশ লাভ হয়েছে লোকটার, 200 গুণেরও ঢের বেশি, প্রায় 600 গুণ, তাই না দাদা? 60,000 টাকার মতোই ছিল বাক্সটায়, তাই না? প্রায় 80,000-এর কাছাকাছি, বিলকুল ফাঁক। 80,000 টাকা হলে কত হয়? আমার সামান্য বুদ্ধির আঁকশি দিয়ে ওদের হিসেবে নাগাল পাই না, বিলকুল ফাঁক। তার মানে কাল সকালের কাগজে